আমরা এর জন্য কি করছি, আমরা নতুন একটা ইন্ডেক্স ফাইল নিয়ে নিব আমাদের 26 নাম্বার ব্যাচেই, মানে 26 নাম্বার দিনেই আমরা একটা ইন্ডেক্স ফাইল নিয়ে নিব। ইন্ডেক্স ফাইল নিয়ে সেই ইন্ডেক্স ফাইলটা আমরা হচ্ছে একটু ডিজাইন করে ফেলি। যেমন আমরা এখান থেকে কি নিই, আমরা হচ্ছে কি হেড সেকশনটাকে নেই, না এখান থেকে বডি থেকে আমরা কপি করে নিয়ে যাই ইন্ডেক্সে, বডি থেকে আমরা ইন্ডেক্সে দেই। আবার এদিকে হচ্ছে আমার বডির নিচের ফুটারে যেটা আছে অপশনাল স্ক্রিপ্টগুলো নিয়ে নেন ভাই। জাভাস্ক্রিপ্ট থেকে আবার শেষ পর্যন্ত আমরা কপি করে আমাদের ইন্ডেক্স ফাইলে নিয়ে আসি, তাই না? জি ভাই। হয়ে গেল আমার এই পেজটাও এখন ওই পেজের সাথে আগের যে পেজটা ছিল, এই যে ফর্ম ছিল, ফর্মের সাথে কাজ করতে পূর্ণাঙ্গরূপে প্রস্তুত। কি বলেন সবাই? সবাই একটু এতটুকু জি কাজ আছে। করে ফেলেন তো, সবাই এতটুকু কাজ করে ফেলেন। এখন দেখেন আমাদের পেজটা আসলে লুকটা, আচরণটা কেমন হবে। আমরা চাচ্ছি আমার একটা পেজ হবে, সে ফুল উইড হোক, সমস্যা নেই, ঠিক আছে, সে ফুল উইড হতেই পারে, তাই না? সে ফুল উইড নিয়ে হলো। এবার আমরা চাচ্ছি যে আমাদের উপরে কি থাকবে, উপরে আমরা একটা মেনু রাখবো, তাই তো? আমরা উপরে একটা মেনু রাখবো, মেনুর নিচে দিব হচ্ছে আমরা একটা, মানে মেনু বার দিব, মেনু আর প্লাস লোগো থাকবে, এর নিচে থাকবে আমাদের একটা ব্যানার, যেটা আমাদের জন্য আর কি সহজ হচ্ছে এখন পর্যন্ত, বা সেটাই দেখি, যেগুলো দেখে আসছি। ব্যানার, ব্যানারের নিচে থাকবে হচ্ছে আমাদের কন্টেন্ট একটা পার্ট, ব্যানারের নিচে আমার কন্টেন্ট একটা পার্ট, কন্টেন্টের একটা পার্ট, একটা, দুইটা ফর্মটাও আমরা এর ভিতরে নিয়ে আসবো, ঠিক আছে, দুইটা। নিচে হচ্ছে কি আমরা একটা ফুটার পার্ট রাখলাম, মানে একটু বড় করব আমরা পেজটাকে, ওকে, আর কিছুই না, আমরা একটু পেজটাকে বড় করব। তো এখন যদি আমরা পেজটাকে এইভাবে আসলে বড় করতে চাই, তো আমরা কি করবো, আমরা অনেকগুলো সেকশন দিব। আমার কথা কি বোঝা যায়? কি হয়ে যাচ্ছে? আচ্ছা, আমরা বলছি কি আমরা এর ভিতরে অনেকগুলো সেকশন দেবো। কিভাবে দিব? আমরা মনে করেন আমরা একটা সেকশন রাখবো, উপরে একটা, এখানে একটা সেকশন, মানে মেনু তো আর আমার কোনো সেকশনের ভিতরে এভাবে পড়বে না, মেনু একটা সেকশন, তারপর নিচে আমাদের থাকবে হচ্ছে কি ব্যানারের একটা সেকশন থাকবে, ব্যানার, বডি কন্টেন্ট, কন্টেন্ট ওয়ান, কন্টেন্ট সার্ভিস। টু, ঠিক আছে, এরকম থাকলো, যে দুই তিনটা কন্টেন্ট সার্ভিস থাকলো, প্রোডাক্ট থাকলো, ওকে। এই ধরনের আমরা আমাদের সেটটাকে সাজাবো, ওকে, বুঝতে পারছি আমরা? কিভাবে বোঝাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা সেই সেকশনগুলো, চলুন আমরা এর ভিতরে সেকশন নেবো, বডির ভিতরে সেকশনগুলো তৈরি করে ফেলি। প্রথমটা নিলাম মেনু। সেকশন, হ্যাঁ, টপ বার, টপ বার, তারপর আমরা দিলাম সেকশন ব্যানার, সেকশন ব্যানার, সেকশন সার্ভিস, সার্ভিস, section survey and contact, registration,
ভাই সেকশন স্ক্রল করলে আইডি দেয়া লাগে না? হ্যাঁ আইডি দিতে হবে, আইডি আইডি দিতে হবে। সবগুলো ক্লাস কি আমরা হচ্ছে গিয়ে তাহলে আমাদের চেঞ্জ করে আমরা তো ক্লাস আইডি দুইটাই ব্যবহার করতে পারি ভাইয়া। হ্যাঁ দুইটাই আমরা ব্যবহার করতে পারি, সমস্যা নেই। এখানে আমরা এইটুকু আইডি আমি ব্যবহার করি। মনে করেন ইয়াতে করলে মার আইডি দিয়ে কল করবো শুধু, হ্যাঁ এখন ওইটাকে ক্লাসটা থাকুক, আইডি দিয়ে দেন একটা করে আলাদা করে। না ক্লাসটাকে, এই ক্লাসটাকে আমরা সরাসরি আইডি দিয়ে নিই, কারণ হচ্ছে আমরা আইডি দিয়ে কাজ করি নি, তো আইডি দিয়ে কাজ করি ভালো হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কারণ আমরা এখন পর্যন্ত আইডি দিয়ে তো কাজ করি নাই, সবার ভিতরে একটা কনফিউশন হয়ে আছে যাবে। আইডি দিলে কিভাবে কাজ করবে। আইডি ওকে, তাহলে আমরা এক একটা করে সাজাই নিই। আমাদের শুধুমাত্র হচ্ছে গিয়ে ফর্মের যে বিষয়টা, আমাদের এই যে ফর্মটাকে শুধুমাত্র হচ্ছে গিয়ে আমরা এখান থেকে শুধু কপি করে ফর্মটাকে নিয়ে যাবো, আর কিছু করবো না ফর্মের জন্য, কারণ আমাদের বাদবাকি সবগুলো একই করা আছে। ন্যাপবারের টপ বারের ভিতরে আমরা হচ্ছে গিয়ে আবার দুটো ডিপ নিব, ঠিক আছে। এর ভিতরে আমরা যেহেতু আমরা ফুল রেট রাখবো, তাহলে আমরা এর ভাইয়া? ভিতরে, হ্যাঁ ভাইয়া এগুলা না করে ভাই আমরা যদি যেমন প্রত্যেকটা সেকশনের হাইটটা যদি ইয়া দিয়ে দিই 120 দিয়া শুধু কালারিং করে দিই, কালারিং করে দিয়ে হাইট লাগে এগুলো তো আর আচ্ছা কালারিং আপনি হচ্ছে গিয়ে এইভাবে কালারিং করবেন সেকশনটারে, শুধু শুধু ও কি অপরাধ হ্যাঁ করছে? শুধু ভাই লেখাগুলো আনতে তো অনেক সময়ের ব্যাপার, এই জন্য বললাম ভাই। যেটা বলছেন আপনার আইডিয়া খারাপ না, আপনার আইডিয়াও ভালো, করা যায়, কোনো ব্যাপার না, অসম্ভব কিছু না। আমি আসলে লেখা নিয়ে একবারে একটা টোটাল স্ট্রাকচার দাঁড় করে দিয়েছিলাম, তাহলে ভালো হইতো এই জন্য। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে কি টপ বারের ভিতরে হচ্ছে আমরা ডিপ নিয়ে নিই, কন্টিনিউ রো, কারণ আমার অ্যাটলিস্ট এই যে টপ বারে, ঠিক আছে নুর আলম ভাই, টপ বারে আপনার মেনু তো বানাইতে হবে, মেনু বানাইতে হবে না? মেনুটা লাগবে ভাই, মেনু তো ভাই আপনার, মেনুটা লাগবে। মেনু তো মাস্ট বি লাগবে আপনার। তাহলে আমরা বুটস্ট্র্যাপ থেকে ভাই? মেনুটা নিয়ে আসি। বুটস্ট্র্যাপ থেকে নিয়ে সবকিছু কপি। হ্যাঁ বুটস্ট্র্যাপ থেকে আমরা ন্যাব নিয়ে আসবো। বুটস্ট্র্যাপের এটা আমরা থেকে এই ন্যাবটাকে নিয়ে যাই। ইদানিং জয়েন হচ্ছে। কে জয়েন হচ্ছে? মারুফ বিল্লাহ, এত দেরি ভাই ভাই। ইমরান ভাই, বুট স্টপ তো ভাই সেই রকম জিনিস যে আসলে তাদের কোড ছাড়া অন্য কোনো কোড এলাও করে না। বুঝি নেই আশা করি। নেভারের ভাই নেভারের মধ্যে ওদের যেগুলো কোড দেওয়া আছে বুটস্ট্র্যাপের মধ্যে ও ছাড়া মানে বাইরে থেকে ধরেন যে চেঞ্জ করার ট্রাই করলে হয় না। কিছু কিছু ভাই ওটা তো না আপনার প্রাইমারি। ওই যে আপনার হচ্ছে কি ওদের ওদের যে ডিজাইনটা আছে, ওদের ডিজাইনটাকে দিতে হলে আপনার ওইখানে ইম্পর্টেন্ট বলে দিতে ওদের হবে। ক্লাসগুলোতে মানে কল করে হুম করতে হয়। হ্যাঁ সেটাই তো ক্লাস তো আপনার তো আপনার আপনার কাস্টম ক্লাস সেটা তো আপনি শিখিয়ে দিছি। আপনি তো জানেন কাস্টম ক্লাস দিয়ে আপনি কিভাবে কাজ করবেন, সেটা তো আপনি জানেন। আচ্ছা ড্রপ ডাউন কই, আমাদের ড্রপ ডাউন লাগবে না, আমরা ড্রপ ডাউন তুলে দিব। ঠিক আছে, আমরা ড্রপ ডাউনটাকে রাখবো না, ড্রপ ডাউনটাকে তুলে দিব। ড্রপ ডাউন ওই যে ডিজাবলটা ইয়া হয়ে আছে, ডিজাবলড হয়ে আছে, ওটাও ঠিক করতে পারবেন। হুম ড্রপ ডাউন, ড্রপ ডাউন
LI ড্রপ ডাউন। ভাই কি করলেন, পুরাটাই দিয়ে দিলেন? হ্যাঁ, না আমি হচ্ছে ড্রপ ডাউনটা মুছে দিয়েছি, ড্রপ ডাউন নাই। থাকতো ড্রপ ডাউনের জায়গায় আমরা অন্য কিছু দিতাম। বাদ বাদ দিলাম, এখন আমার তো ড্রপ ডাউন দরকার নেই, এর জন্য ড্রপ ডাউনটা বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখানে আমার যেহেতু বুটস্ট্র্যাপের, এখানে আমার কন্টেনারের দরকার নাই। ভাই ড্রপ ডাউন আর সার্চ দূরে বাদ দিলাম নাকি? হ্যাঁ, সার্চ বাদ দিয়েছি আর ড্রপ ডাউন বাদ দিয়েছি। ডিজেবলটা তুলে দেন ভাইয়া। বুঝি নেই। 36 নম্বর লাইনে ডিজেবলটা তুলে দেন, ল্যাব লিংক ডিজেবল করা আছে না, সেজন্য হাইড হয়ে আছে। না, ডিসেবলের জন্য হাইড হয়ে নাই। কে বলছে আপনার ডিসেবলের জন্য হাইড হয়ে? হ্যাঁ ডিসেবল তো আমাদের আগেরটাও ছিল, দেখেন আপনি। ডিসেবলের জন্য হাইড না, এই তো দেখেন ডিসেবলের জন্য হাইড না, হাইড হয়েছিল। আমি ওটা এখন হচ্ছে হচ্ছে আপনার অপাসিটি করে দেওয়া আছে, ক্লারটা দিতে হবে তাদের। আমি হচ্ছে গিয়ে ক্লারটা শুনে সানি ভাই, এখানে হচ্ছে কি আমি যে রোয়ার কন্টেনারের ভিতরে রাখছিলাম, ও তো এখানে হচ্ছে আলাদাভাবে ন্যাবের ভিতরে কাজ করছে। আমরা তো এখানে রো নেওয়ার তো দরকার নাই, রো কন্টেনার দরকার আছে। এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি কাজ করলে তখন দরকার আছে, ওর জন্য দরকার নেই। তো সেইটা এর জন্য আসছে। আর আমরা ডিসেবলটা হচ্ছে রাখতে পারি বা না রাখতে পারি, এটা অন্য বিষয়। ডিসেবল সম্পূর্ণ ভিন্ন বিষয়, ঠিক আছে, আর কিছুই না। বুঝতে পারছেন সানি ভাই? আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে এই যে মেনুটা আছে, আমরা মেনুর নামগুলো চেঞ্জ করে দিব। আর হচ্ছে আমার এখানটাতে আমি নিচে বাদ বাকি যা বলছে নুর আলম ভাই, তো আমাদের সেকশনগুলো কি কি আছে। টপ বার আমরা এইভাবে রাখলাম, টপ বারের সাথে আমরা হচ্ছে ব্যানার নিয়ে আসি। ব্যানার লিস্ট কই কি কি আছে জানো আমার? হোম, হোমে রাখলাম ব্যানার। কাজে লাগে। হ্যাঁ, হোমে আমরা ব্যানার রাখলাম। তারপরে আমাদের কি আছে, ব্যানারের পরে আছে আমাদের সার্ভিস। সার্ভিস নিয়ে আসি আমরা। ভাই আগে আমরা আলাদা আলাদা পেজ ক্রিয়েট করতাম, আর এই জায়গায় আমরা পেজটা ক্রিয়েট করবো, তাই না? হ্যাঁ, সেকশন ওই পেজগুলো এখানে থাকবে জাস্ট। লিংক হচ্ছে কি আমাদের সেকশন। হ্যাঁ, ওইখানে আমরা যে আলাদা পেজে পেজে কাজ করতাম, সেটা হচ্ছে কি এখন এখানে থাকবে। হ্যাঁ ভাই, রবিউল ভাই, এই এই- এই দুইটা পেজের মধ্যে রবিউল ভাই বোঝা যাচ্ছে না আপনার কথা অনেক সাগর ভাই বুঝতেছি না ভাই। আমি বললাম যে যে কোডটা ওখানে বার করেন, হ্যাঁ ভাই, যে কোড হুম, ভাই, এই যে এইচ আর এফ এর ভিতরে যে হ্যাশট্যাগ ব্যানার দিলে এটা কি কাজ হবে ভাই? হ্যাশট্যাগ ব্যানার হচ্ছে আমার এই ব্যানার যে সেকশনটা আছে, আমি সেই ব্যানার সেকশনটাকে হচ্ছে কি আমি এখানে কল করে বলে দিচ্ছি যে আমি যখন আমার কাজ হবে ওয়ান পেজ স্ক্রলিং। আমরা আজকে পেজটা বানাচ্ছি, আমার এই যে দেখেন ওয়ান পেজ, অর্থাৎ একটা পেজের ভিতরে আমার সেকশনটা হবে, কাজটা হবে এরকম যে আমার এই তো একটা সেকশন, ঠিক আছে। এটা আমরা কি করব, একটা পেজের ভিতরে আমরা হচ্ছে সেকশন করে, যেরকম দেখছিলেন যে মারুফ বিল্লাহ ভাই কাজ করছে, নুরুল আলম ভাই একটু কাজ করছে, যে আমি স্ক্রল করলে এরকম চলে আসবে, দেখছেন? আমি স্ক্রল করলে বিষয়টা এমন আসবে যে নিচে চলে আসবে। আমার বিভিন্ন পেজ, বহুগুলো পেজ না, আমার এক পেজের ভিতরে সব। ওয়ান পেজ কীভাবে আপনি বানাবেন সেই জিনিসটা বুঝতে পারছি সাগর ভাই? জি ভাই, মানে হচ্ছে যে আগে আমরা লিংক ইউজ করতাম, লিংক ছাড়াও আর কি। না, লিঙ্ক আমরা করব, কিন্তু হচ্ছে কি একাধিক পেজ না, আমরা একটা পেজের ভিতরেও কাজ করতে পারি, হ্যাঁ ভাই, বুঝছি। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে, আসেন ব্যানার সার্ভিসের পর আমরা আবার আরেকটা ইউএল আরেকটা এলআই লাগবে। আমার কয়টা আছে, রেজিস্ট্রেশন ফুটার, তাই তো?
পরেরটা হচ্ছে আমাদের কি আসতেছে, পরেরটা আছে আমাদের রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন ফুটার। ফুটার ওকে। এবার আমরা কি করি, আমরা হচ্ছে এই সেকশনগুলোকে ধরে ধরে কল করে নিয়ে আসি। সেকশন, আমাদের সেকশনে দেওয়া আছে কি, এই জিনিসটা খেয়াল করেন, সেকশন নাম্বার ব্যবহার করা হয়েছে কি আইডি, তাই না? সেকশনে ব্যবহার করেছে আমাদের আইডি, যার কারণে আমরা কি করব, আমরা হচ্ছে কি এই যে আইডিটা আছে আমাদের, এই যে আইডি আছে, আমরা এই আইডিকে ডাকার জন্য কি ব্যবহার করব, আইডিকে ডাকার জন্য কি ব্যবহার করব, হ্যাশ ব্যবহার করব। আর হচ্ছে কি আমরা যাতে আমাদের ন্যাপবারটা যাতে আমাদের এই উপরে স্টিকি অবস্থায় থাকে, এর জন্য আমরা ন্যাপবারকে স্টিকি করে দেব। স্টিকি করে দেব, পজিশন স্টিকি। কারণ আমার ন্যাপবারটা যদি স্টিকি না হয়, তাহলে যখন অন্য পেজে যাবে তখন আমরা সেই জিনিসটাকে দেখতে পাবো না, পাবো মেনুতে আর খুঁজে পাবো না। পজিশন স্টিকি। এবার আমরা হচ্ছে কি ব্যানারে আমরা হচ্ছে কি নির্দিষ্ট উইথ হাইট দিয়ে দিই। ভাই মিনিমাম হাইট দিয়ে ন্যাপার স্টিকের কোডটা কোথায় কোথায় করতে পারলাম না ভাই, মানে নেট প্রবলেম করতেছে তো। ন্যাপবার স্টিকি আপনার হচ্ছে কি এই যে ন্যাপের যে ক্লাসটা সেটার ভিতরে ন্যাপবার স্টিকি দিয়ে দিছি, এই যে পজিশন স্টিকি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নুরুল আলম ভাই কি বলছেন আমি বুঝি নাই। বুঝছিলাম ভাই মিনিমাম হাইট ইউজ করতে, ম্যাক্স হাইট ইউজ করলে তো যাইবো না। মিনিমাম হাইট 100 ভিএইচ আমরা পিক্সেলে থাকি। আচ্ছা ভাই ভিএইচ এর পূর্ণ কি? সম্ভবত ভার্টিক্যাল হাইট। ভার্টিক্যাল আচ্ছা। হাইট। আর ভাই ড্রপ ডাউন লিংকটা বাদ দিব নাকি? হ্যাঁ, ড্রপ ডাউন লিঙ্কটা বাদ দিয়ে দেন। না, মিনিমাম হাইট দিলে তো ওর থেকে আর ছোট হবে না, ম্যাক্স হাইট দিলে তো ওর থেকে ছোট হয়তো। ব্যাকগ্রাউন্ড দেখি তো আসছে কিনা। আসছে, তাই না? আসছে, কাজ করছে, ব্ল্যাক আসছে। তাহলে আমাদের যেহেতু ব্ল্যাক আসছে, আমরা অন্য কোনো একটা কালার বসাই দেখি। ফ্যান ছেড়ে দিয়ে দেব না, অফ করে রেখেছে মানে এই গরমে। এটা করতে। আচ্ছা, আবার আমরা লাইভে। হ্যাঁ, থাকো। আচ্ছা, এরপর দেখি আমি কি করতেছি। ওরা আমরা দিলাম 300 পিক্সেল। 300 পিক্সেলের আমার মনে হয় আর একটু বেশি লাগে, কারণ এটা বোঝার জন্য 500 পিক্সেল দিই। ওকে, ফাইন। এরপরে আমরা নিচের পরের সেকশনটা আসি। পরেরটা হচ্ছে কি আমাদের, আমি একটু কাজ করি, আপনারা তারপরে কাজ করেন, ঠিক আছে? তারপরটা হচ্ছে আমাদের সার্ভিস। ভাই ওই সেকশন ব্যানারের মধ্যে একটা ইয়া দিয়ে দিন, হেডিং দিয়ে দিন ব্যানার। হ্যাঁ, দিতে হবে না।
না হলে তো বোঝা যাবে না। জি ভাই। ভাই এই যে মিন ফ্রম ডট সিএসটি ফিল্ড এগুলো কিসের জন্য ছিল ভাই? কি জন্য কোন জন্য ইউজ করেছে? কোনটা ভাই? এই যে স্টাইল শীটে যে হলো এই যে উপরে গুলো ভাই। এটা হচ্ছে কি Dots- এই ফর্মটার জন্য, এই ফর্মটার ও জন্য। আচ্ছা আচ্ছা, এগুলো তাহলে মানে আমাদের আজকে দরকার নাই যে তিনটা উপর তিনটা। না, এই ফর্মটা আমরা নিয়ে আসবো, এই পেজে এই ফর্মটা নিয়ে আসবো আমরা। আচ্ছা ঠিক আছে। 888 আমরা হচ্ছে গিয়ে 8 এর পরিবর্তে এই তো এটা কোনো কালার আসে কিনা, হালকা করে অন্য একটা কালার আসছে, তাই না? আচ্ছা, আমরা ফটোশপ দিয়ে কালার চেক করে আনি। আমাদের এই যে বড় একটা পেজ আছে, এবার আমরা হচ্ছে সেকশনগুলোর ভিতরে লিখে দিই যে কোনটা হেডার, কোনটা কি সেকশন, এটা লিখে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, তাই না? ফুটার রেজিস্ট্রেশনে লাগবে না, ওকে। এবার আমরা কি করি, আমরা হচ্ছে এইগুলোর ভিতরে সার্ভিস সেকশন, কি হলো আমার পজিশন স্টিকে কাজ করলো না কেন? আমাদের পজিশন স্টিকে কাজ করে না কেন বলেন তো? বলতে পারেন? টপ বারে দিবেন নাকি ভাই? না, টপ বারে দিছি বলে না, আমরা তো ওকে হচ্ছে কি ওকে তো স্টিকি বলছি, কিন্তু কার উপরে হচ্ছে কি স্টিকি হবে সেটা তো বলে নাই। আপনি রিলেটিভ দিছেন কেউ রে? ভাই মেনুর উপর দিতে হবে তাই না? না, আমি তো টোটাল বারটাকেই বলছি, আচ্ছা আচ্ছা, আমি তো টোটাল বারটাকেই রাখতে চাচ্ছি না। টোটাল বার, এই যে টোটাল বার, এই যে দেখেন বুটস্ট্র্যাপের বার কি হারাই যাচ্ছে? না বার হারাই যাচ্ছে না। তা আমরা চাচ্ছি আমাদের বারটাও এইভাবে থাকবে, আমাদের বারটাও এইভাবে হারাই যাবে না, এরকম ভাবে ফিক্সড হয়ে থাকবে, ঠিক আছে? আচ্ছা এরকম ভাবে আমাদের বারটা ফিক্সড হয়ে থাকবে। তো এর জন্য আমরা সেইটাকে যাচ্ছি। তো এটা যদি ও যদি কাজ না করে, তাহলে আমরা এখান থেকে সেকশন আইডি টপ বার, আমরা টপ বারকে ডেকে বলে ওকে বলে দিই, দেখি তো ও কাজ করে কিনা। আমরা ওকে বলে দিই যে তোমার পজিশন স্টিকি করো। দেখি তো কাজ করছে কিনা, এবার কাজ করছে কিনা, এবারও কাজ করেনি। এখন ও কার উপরে কাজ করবে? আমরা বডিকে রেখে বলি যে বডি তুমি রিলেটিভ হতো, দেখি তো এবার কাজ করে কিনা। এবারও কাজ করে নাই। ভাই আমাদের কাস্টম সিএসএস এর মধ্যে দিয়ে দেন। বুঝি নাই নুর আলম ভাই। বলছি ভাই আমাদের কাস্টম সিএসএস এর মধ্যে ওই যে ইয়া দিয়ে দেন। ইম্পর্টেন্ট দিতে হবে তাই? না না ভাই, বলছি যে আমাদের যে কাস্টম সিএসএস ওইটার মধ্যে দিয়েও তো আমরা করতে পারি না ব্যাটারি। আচ্ছা, আমি সমস্যা কি আজকে আমি বুঝতেছি না কেন কথা, কি হয়েছে আমার? আমরা একটু আর কি আচ্ছা,
আপনারা এই ভাই সেকশনে বডির সামনে ডট দিবেন না ভাই স্টাইল না, সিএসএস বডি তোমার ক্লাস না, বডি তোমার ট্যাগ। আচ্ছা, আমি এই যে ও এই আচ্ছা কাজগুলো আচ্ছা করলাম, আপনারা এতটুকু কাজ করে ফেলেন তো, এতটুকু কাজ কি করছেন? না ভাই। আচ্ছা, তাহলে কালারের কাজটুকু করে ফেলেন। ঠিক আছে, এখানে পজিশন আমাদের যে টপ বার ছিল, টপ বারকে আমরা বলে দিলাম রিলেটিভ। আর কাস্টম, আমরা ন্যাবের ভিতরে কাস্টম একটা ন্যাব নিলাম, এর ভিতরে কাস্টম ন্যাব নিয়ে কাস্টম ন্যাবটাকে আমরা বলে দিলাম যে তোমার পজিশন ফিক্স করে এবং টপ 0, আর বলছি আমরা W100। আচ্ছা, টপ 0 ছাড়া কাজ করবে না? দেখি তো টপ 0 ছাড়া কাজ করে কিনা, চেক করে আসি, দেখে আসি যে কাজ করে কিনা। আমরা হ্যাঁ, কাজ করছে, টপ 0 ছাড়াও আমার কাজ করছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমার বিষয়টা কি হইতেছে। আমি আসলাম এখানে, কই আছি, ফুটারে আমি একটু কি আমার হোম, ব্যানারে আমি লিখিনি, ব্যানার সেকশনে আমি ব্যানার লিখি নাই, নাশকতা। ভাই একটা পেজের কোড ইন্সপেক্ট করে দেখতে গেছি বুঝছেন সোর্সে, তো দেখি ভাই 2000 এর বেশি লাইন। হ্যাশটা কই ভাই? উপরে দেখেন, উপরে ব্যানারে আমরা একটু উপরে একটু প্যাডিং দিয়ে নেমে আসি, প্যাডিং টপ 30 পিক্সেল, কারণ ওই মিশে গেছে, আরো লাগবে 60 পিক্সেল ডাবল করে দিই। প্যাডিং ছাড়া নিচে আনার কোনো সম্ভাবনা নাই? আছে, মার্জিন দিয়ে নামানো যায়। মানে এমনি পজিশন দিয়ে কোনো ভাবে কি সম্ভব? আচ্ছা, ওই রেজিস্ট্রেশন ফর্মটাতে দেন দেখি। আমাদের পজিশনটা কাজ করলো। রেজিস্ট্রেশন ফর্মটা কি দিব ভাই, বুঝি নাই। স্যান্ডি কল করেন আইডি, ওই যে উপরের মেনু দিয়ে। এই যে দেখছেন প্যাডিং দিতে উঠে হবে, গেছে কেন? একেও প্যাডিং এই যে দিতে হবে। প্যাডিং সবাইকে দিতে হবে, সবাইকে একটা প্যাডিং দিয়ে সবাইকে নামাইতে হবে। সেই জিনিসটাই তো বললাম যে আমার হচ্ছে কি প্যাডিং দিতে হবে একটা, কারণ আমরা যদি প্যাডিং না দিই সবাই এরকম থাকবে, কেউ নড়াচড়া করবে না। কারণ আপনাকে মানে না, হাইট বাড়ানোর কথা না, কথা হচ্ছে কি হাইট না, আপনার হচ্ছে প্যাডিং না দিলে ওই স্পেসটা তৈরি করবে না। ইমরান ভাই, হ্যাঁ ভাই, বললাম ভাই আমি ম্যাক্স হাইট 500 দিছি কিন্তু আমার কাজ করতেছে না কেন? ম্যাক্সের 500 কেন কাজ করবে না? ব্যানারের ক্ষেত্রে কেন কাজ করবে না দেখেন তো, মেবি হচ্ছে কি কোথাও আপনি স্পেলিং মিস্টেক করছেন। হাইট ম্যাক্স হাইট দিলে তো মানে ম্যাক্সিমাম হাইট নিবে, আর এত কম নিতে পারবে সার্ভিস। ইমরান ভাই, হ্যাঁ ভাই, পজিশনের ব্যাপারটা আরেকবার একটু দেখেন। পজিশন, আচ্ছা ভাই ঠিক আছে, প্যাডিং টপ, সার্ভিসে প্যাডিং টপ দিলাম তো কাজ করেনি কেন? সার্ভিস প্যাডিং টপ 60 পিক্সেল। আচ্ছা, আমরা মার্জিন দিয়ে দিই, তাহলে হচ্ছে কালার থাকে। এবার সরছে, ফুটারে দেয়নি। কি রে, মার্জিন টপ দেবো, বটম দিছি কেন আমি? ভাই এত কিছু না ফিরে ওই যে আমরা যদি স্ট্রিমের পাইতে ভাই আলাদা ক্লাস
তাছাড়া কিছু নেই, হেডিংটা চালিয়ে দিই। কন্টেন্টের নিচে আমার একটা ক্লাস করে সেটা বসাই দিব, তাই? যাই ওটা করছিলাম, ওটা আমাদের বুঝাইতেছে, এটা বুঝাইতেছে ওই সমস্যা। আর কারে ল্যাপটার কালারটা আমি ভুলে কারে দিয়ে দিলাম। টপ বারে তো দেইনি, তাহলে টপ বার কেন নামলো? সার্ভিসে দিছি, দিছি, ফুটারে দিছি টপ, তাহলে টপ বার কেন নামলো আমার? আমার ম্যাপ কেন নেমে আসলো? পজিশন রিলেটিভ আমার টপ বার নামলো কেন? ব্যানার ও পজিশন ফিক্সড তুলে দিছিলাম টপ 0, টপ 0 তুলে দিছিলাম। ওকে, এবার একটু কাজ করছে, তাই না? আমার এইখানেটায় থাকতে হবে। আমার থাকবে কোথায় দেখেন, এই কাজটু ইনশার দেখছেন কাজ করে না? রেজিস্ট্রেশন আছে, এর জন্য রেজিস্ট্রেশন কাজ করে না। বাগ আছে, অনেকগুলো বাগ আছে এখানে। আমরা চাচ্ছি এখানে যেটাই ক্লিক করবো সেটা চলে আসবে, এগুলোর কাজ কেন করে না? কে জয়েন করলো? বিষ্ণু রায়। আচ্ছা দেখেন, দেখছেন আমার এক পেজে আসছে না? সবগুলো এক পেজে আসছে, কিন্তু এখানে একটা বিষয় আছে। আমার কেন একটা টাস টাস করে আমার হচ্ছে না, স্কুল হচ্ছে না। দেখেন তো আপনাদের এই পর্যন্ত আসছে কিনা, আপনাদের কাজ করছে কিনা। আপনি সবাই একটু দেখেন তো আপনাদের কি কাজ করছে সব? করলে আপনার ওই মেনু কি বলবো, পেজটি মানে অন্য কালার হয়ে যাবে। পেজটা অন্য কালার হয়ে যাবে? জি ভাইয়া। এই যে এরকম এই কাজটার কথা বলছেন? জি ভাইয়া। এটা হচ্ছে কি কিছুই না, আপনার একটা পেজের ভিতরে অনেকগুলো সেকশন নিছি, ঠিক আছে? এই যে নিচে খেয়াল করেন, একটা পেজের ভিতরে কই গেল আমার ইন্ডেক্স, একটা পেজের ভিতরে আমি হচ্ছে কি অনেকগুলো সেকশন নিছি। মানে প্রতিটা আমার যেরকম এক একটা থাকে, অর্থাৎ আমার এখানে সার্ভিসের জন্য আমি একটা সেকশন ব্যবহার করছি, হোমের জন্য একটা সেকশন, এই হোমের জন্য এই যে ব্যানারে যেটা আসে আমার ব্যানারে একটা সেকশন ব্যবহার করছি, সার্ভিসের জন্য একটা সেকশন, রেজিস্ট্রেশনের জন্য একটা সেকশন, ফুটারের জন্য একটা সেকশন নিছি। তো এই যে সেকশনগুলো আমরা নিলাম, এই সেকশনটাকে করছি কি এখানে হচ্ছে কি আইডি দ্বারা, সেকশনটাকে আমরা আইডি দ্বারা কল করছি, অর্থাৎ এখানে আমরা সেকশন ক্লাস না দিয়ে আমরা সেকশন আইডি দিছি। এই আইডি দিয়ে এই যে হ্যাশ সার্ভিস, হ্যাশ রেজিস্ট্রেশন, হ্যাশ ফুটার, এটা দিয়ে আমি হচ্ছে কি ওইটাকে কল করছি, আর কিছুই না। হ্যাশটা কেন দিলেন? আইডি কল করতে গেলে হ্যাশ লাগে আপু, আইডি দিলে হ্যাশ লাগে, ঠিক আছে? ক্লাসের জন্য ডট লাগে আর আইডির জন্য হচ্ছে গিয়ে আপনার হ্যাশ লাগে। এই যে দেখেন এই হ্যাশ দিয়ে আমরা ব্যানার কল করছি, দেখছেন? না ভাই, আমরা তো আগে মানে সিএসএস ই করতাম, মানে ডট দিয়ে করতাম সবগুলোই। এই যে দেখেন আগে তো সব ক্লাস নিতাম, আজকে এটা আইডি নিছি। আজকে আমরা আইডির ব্যবহার, আইডির কাজও শিখতেছি।
ঠিক আছে? হ্যাঁ ভাই বলেন সাগর ভাই। বললাম যে ডিসপ্লে ব্লকের ব্যাপারটা কি ব্লক ভাই বুঝি নাই। ডিসপ্লে ব্লক হ্যাঁ এই ব্যাপারটা কি ভাই? ডিসপ্লে ব্লকের ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখেন, এখানে আমার ডিসপ্লে ব্লকটাকে যদি আমি তুলে দিই, হ্যাঁ দেখেন আপনার বুঝতে সুবিধা হবে। এবার কি করতেছে ও, এখন কি করছে, আমার শুধুমাত্র লেখার উপরে নিলেও কাজ করে, দেখছেন নিচে আসলে লেখার উপরে নিলে যে ও কাজ করে না, এই যে দেখেন এই কর্নারে নাই, এইখানে আসলে এই কর্নারে নাই, দেখছেন কর্নারেও লিঙ্ক নাই, এইখানেও লিঙ্ক নাই, এইখানে আসলেও লিঙ্ক, লেখার উপরে নিলে লিঙ্ক নইলেও সরে গেলে নিচে আসলে লিঙ্ক নাই। এই যে আপনার এর উপরে গেলে যে লিঙ্ক হয়, নিচে গেলে যে লিঙ্কটা সরে যায়, এই যে কাজটা এটা হচ্ছে কি প্রবলেম। আমার নেট সমস্যা করতেছে ভাই আপনারই প্রবলেম। না ভাই ঠিক আছে ভাই, তাহলে সানডে সমস্যা। আচ্ছা যাই হোক, আমার এখানে তো এটা যখন আমরা ডিসপ্লে ব্লক দিয়ে দিচ্ছি, ঠিক আছে সাগর ভাই, মনে করেন আমার হয়তো বা ডিসপ্লে ব্লকেও আমার ইম্পর্টেন্ট দিতে হবে, পুরো জায়গাটা নিয়ে নিবে আর কি। হ্যাঁ সহজ হিসাব, ডিসপ্লে ব্লক যখন বলে দিচ্ছেন তখন হচ্ছে কেউ টোটাল জায়গাটাকে নিয়ে নেবে, ঠিক আছে? তখন আপনার ও করবে কি টোটাল, আপনি মনে করেন যে এই যে কর্নারে যখন নেবেন, কি হইল এখানে মানে আপনি এই সাইডে গেলেও আপনার কাজ করবে, আমার কাজ করতেছে না কেন, অন্য পেজ তো কাজ করে, এটা কেন কাজ করতেছে না? এই যে দেখেন এতখানি জায়গা নিয়ে আসতে পারো কাজ করতেছে, ঠিক আছে? এইটা হচ্ছে কি ডিসপ্লে ব্লকের কাজ। ক্লিয়ার ভাই? আচ্ছা আমার এই নেটওয়ার্কের প্রবলেম খুলে তাকান। হ্যাঁ আচ্ছা আচ্ছা 11টা ব্রেক দিব, যেটা দেবো সমস্যা, রুটি দিলে আর কি ভালো হয়, রুটি দিলে ভালো হয়। আচ্ছা যাই হোক, তাহলে এইখানে বুঝতে পারছেন ডিসপ্লে ব্লকের কাজ সবাই? মানে হচ্ছে কি ওই লেখাটা আপনার নর্মাল হচ্ছে কি খুবই ভদ্র, সে হচ্ছে কি এটা অন্য কেউ ধরে না, কিন্তু যখন ওরা ধরতে বলবেন তখনও ধরবে। তা বাটন হইতে গেলে আবার অবশ্যই কি লাগবে, ডিসপ্লেটা ব্লক করতে হবে, বুঝতে পারছেন? ইম্পর্টেন্ট কেন লিখলাম? যাতে আমারটা কাজ করে, ওরটা রেখে, এর জন্য ইম্পর্টেন্ট লিখছিলাম, কিন্তু ইম্পর্টেন্ট লিখলেও কাজ করে না, ইম্পর্টেন্ট না লিখলেও কাজ করে না, বুঝলাম না ঘটনাটা কি হইল। আচ্ছা আমরা একটু এলআই এর আলাদা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি, একটু ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা আমি একটা এলআই এর ব্যাকগ্রাউন্ড কালার দিতে একটা সিসিসি হচ্ছে কি একটা এই গ্রে একটা টাইপের একটা কালার আসে। আচ্ছা আমি এলআই এতে আমার প্যাডিংটা দিতে হবে সম্ভবত। এখন তো ভাই পাঠ্যক্রমও দেখা যাচ্ছে না। এলআই এতে প্যাডিং দেওয়ার কারণে হচ্ছে কি উপর নিচ জিরো করে দিছে। আর এইখানে আমার হাইট কতখানি আছে? ভাই কালারটা তো ধরতেছে না। কালার বুঝি নাই আপু, কালার তো ধরতেছে না। ওগুলা আগে যে রকমের কালারটা ধরতো, মানে হোমের কালারটা, কিসের কালারটা, সার্ভিস, এগুলোর কিছুই তো কালার ধরতেছে না এবার। কিন্তু আসলে আপনার আচ্ছা দাঁড়ান আমি একটু আসতেছি তারপর বলতেছি। আমার এখানে লাইন হাইট কত আছে ওর? 40 পিক্সেল না? লাইন হাইট আছে 40 পিক্সেল, লাইন হাইট 40 পিক্সেল দিতে আমার হাইট আছে, এর জন্য আমরা লাইন হাইট দিব এখানে 40।
একটু বাড়ানো যায় মনে হয়। পজিশন করি গেল কাস্টম ল্যাব আমাদেরটা করি ফ্লেক্স আমাদের সিএসএস করি এবার। আচ্ছা এখানে এই যে এখানে নীলবেণীর যে চেঞ্জ হইতো সেটা কথা বলছেন লিজা? জি ভাইয়া। ওটা তো হচ্ছে হোভার, হোভার তো দেই নাই, হোভার দেই নাই তো, হোভার দিলেই ওটা চলে আসবে, কোনো ব্যাপার না। ওটা হচ্ছে কি হোভার করলেই ওটা চলে আসবে। ইমরান ভাই একটা বিষয় জানতে চাচ্ছি, বলেন। ওই যে সাইট থেকে যখন মাল্টিপল পেজ ডিজাইন করা হয় তখন ন্যাপলার মেনুটা আর ফুটার মেনুটা কিন্তু একভাবেই ডিজাইন করা হয়, প্রতিটা পেজে অটোমেটিক শো করে, আর কন্টেন্ট গুলো ন্যাপলারের নিচ থেকে ফুটারের উপর পর্যন্ত। মানে এই কাজটা কিভাবে করে? সেকশন সেকশন রেজিস্ট্রেশন, আমি রেজিস্ট্রেশন সেকশনে কিছু করি নাই, একটু মার্জিন দিয়ে আসি। রেজিস্ট্রেশন করি বুটস্ট্র্যাপ ফর্ম, সেকশন আইডি রেজিস্ট্রেশন সি চলেন মার্জিন টপ 100 পিক্সেল, দেখি তো 100 পিক্সেল দিলাম। এখনো আসছে, এখনো আমার আরো একটু দিতে হবে, আমার ওকে আরেকটু মার্জিন দিতে হবে। কত দিলে হয়? এতটুকু আমার রাখলে হচ্ছে তাই না? 195 195 দিলে আমার হচ্ছে ফাইন। এখানে আমার 195, তাহলে আমাদের মার্জিন টপ 109.5 ওকে। আবার মার্জিন বটম দিয়ে আমাদের কি করতে হবে? ফুটারটাকে নামাই দিই তাই না? তাহলে ভাইয়া আমরা যখন ম্যানুয়ালি উঠানামা করব তখন তো একটা গ্যাপ থাকবে, তাই না? হ্যাঁ, কারণ আমার গ্যাপ না থাকলে তোরে ভালো লাগবে না, আমরা তো সেকশনটাকে বুঝতে পারবো না। এই যে দেখেন এখন যদি ফুটার কেটে ফুটার চলে আসছে, বুঝছেন? কিন্তু আমি এখানে চাচ্ছি কি যে আমার এখানে রেজিস্ট্রেশনে শুধু কি ব্যাপার ভাই ওখানে তো 195 দেন, মার্জিনটা করছেন? হ্যাঁ মার্জিন তো করছি। মার্জিন তো করলাম, তাহলে আসে না কেন? আবারও সেম কেস। আমার ভুল কোথায় হইতে আছে? ভাইয়া মার্জিন বটম যদি বাদ দিই তখন সম্ভবত মার্জিন বটম বাদ দিব তাই? চলো তো দেখি কাজ করে কিনা। কাজ করে নাই কে আপু? উপরে অনেকখানি গ্যাপ আছে।
ভাই সমস্যাটা কোথায় হচ্ছে ভাইয়া? বুঝতে পারছি না, ঠিক আছে। বলছি প্যাডিং দেন ভাইয়া। আমার এখানে তো শুধু অনেক সুন্দর করে দেখায় মার্জিন বাদ দিলে। পজিশন দেওয়া লাগবে নাকি? না, পজিশন লাগবে না। প্যাডিংটা একটু কমায় দেন এখন, 80 দেন, 80 বা 75। ভাই এখানে আর আসলে প্যাডিং মার্জিনটা কাজ করে না, মার্জিন জিরো দিলেও সমস্যা নাই ভাইয়া, মার্জিন কাজই করে না, মার্জিন জিরো দিলেও সমস্যা নাই। কি বলছেন? প্যাডিং কাজ করে না। স্কয়ার দিলে মানে সকলের দিক থেকে যদি প্যাডিংটা থাকে তাহলে আরো ভালো হতো। এবার কাজ করছে মনে হচ্ছে। ইমরান ভাই, হ্যাঁ এবার কাজ প্যাডিং করছে। টপটা মার্জিন যে আমরা দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ সে ওই খাতার দাগটার মতো প্রতিটা থেকে থাকবে, তাই না? যে নেবার থেকে এতটুকু মার্জিন নিলাম, হোম থেকে এতটুকু মার্জিন নিলাম, সার্ভিস থেকে, হ্যাঁ নিয়ে নিয়ে মানে থাকবে, ও তাই তো? না না, এখানে সেরকম না। মার্জিনের বিষয়টা হচ্ছে ওর এর পরে কি আছে, মানে ওর উপরে বা নিচে পাশাপাশি কি আছে। ঠিক আছে, যদি আমি মার্জিন টপ দিই তাহলে ও দেখবে যে উপরে কি আছে, যারে দিয়ে আমি ঠেলে নামবো। ও আচ্ছা, এইটা হচ্ছে কি মার্জিন টপ ভাই সেটা। হ্যাঁ ভাই, মার্জিনটা জিরো দিয়ে দেখেন, তারপর দেখেন ঠিক আছে। না তার তো আপনার হচ্ছে ওই ফর্মের সেকশনটা নামছে। শুধু প্যাডিং দিয়ে হচ্ছে ভাইয়া, মার্জিন শুধু টপের শুধু প্যাডিং দিয়ে হয়, শুধু প্যাডিং দিয়ে হয় তো আপনার এই যে হবে তো। হ্যাঁ, মার্জিনের কোনো কাজই থাকতেছে না। এই তো, আমি প্যাডিং দিয়ে করলাম, শুধু হচ্ছে প্যাডিং টপ। হ্যাঁ শুধু প্যাডিং দিয়ে হবে তো, শুধু প্যাডিং দিয়ে হবে না তা না, অবশ্যই হবে। মানে আমার ওই সেকশনের ভিতরেও নেমে যাবে। সেম জিনিসটা আমরা হচ্ছে একটু ফুটারে দিতে যাচ্ছি। আমরা একটু ফুটারে দিয়ে ফুটারে প্যাডিং, তাহলে রেজিস্ট্রেশনে ওখানে হয়তোবা ফুটা প্যাডিং বটম দিলে হয়তোবা ভালো হবে, ফুটারটা নিচে নেমে যাবে। মার্জিন আমি রেজিস্ট্রেশনে প্যাডিং বটম দিলাম ভাইয়া। এই যে আপনার বিষয়টা হচ্ছে আপনি যখন মানে শুধু প্যাডিং রাখতেছেন, ঠিক আছে, প্যাডিং নিতেছে কি আমার এই যে সেকশনের ভিতরে যে কন্টেন্ট আছে না, আমি কালারটাকে নামাতে যাচ্ছি, আমি কালারটাকে নামাতে যাচ্ছি। কালারটা নামবে কোথায়? কালারটা কিন্তু আমার এই যে আমি যে ম্যাক্স বা মিনিমাম যে হাইটটা নিছি ওই হাইটের ভিতরে চলাচল করবে। ঠিক আছে, আমি যাচ্ছি কি টোটালি কালার সেকশনটাকে ধরে নামাতে যাচ্ছি। টোটাল কালার সেকশনটাকে আমি নামাই দিব। কালার সেকশনটা আমার মার্জিন দিয়ে নামবে, আমার কালার সেকশনটা নামবে মার্জিনে। দেখছেন আমার কালার সেকশনটা নামতেছে মার্জিনে। এখানে আমরা হচ্ছে কি হয়তো একটা মার্জিনটা ব্যবহার করতে পারি, মার্জিন বটম 100 পিক্সেল আমরা এখানটাতে ব্যবহার করতে পারি। নিচে যাবে, এই যে ওরা ঠেলেও নিচে নামাই দিছে, কিন্তু জিনিসটা আমার ভালো লাগবে না দেখতে। কারণ তো ফুটার নিচে এরকম থাকবে। তাহলে আমরা প্যাডিংটাই করতে পারি উপর নিচে 80 পাশাপাশি 0 এভাবে তো দিতে পারি।
নিচে আরো কন্টেন্ট থাকলে এটা হইতো না। সার্ভিস ব্যানার ম্যাপার হোম সার্ভিস রেজিস্ট্রেশন ফুটার আবার হোম দৌড়াদৌড়ি করতেছে তাই না? হয়েছে এতটুকু ক্লিয়ার আপনাদের কাছে? বাকিটা হচ্ছে গিয়ে সুন্দর মার্জিন প্যাডিং দিয়ে ওটাই বড়াই নেবেন, কাজ হয়ে যাবে। সবাইকে কি বুঝাইতে পারছি আমি? এ পর্যন্ত হয়ে গেলে আমরা হচ্ছে গিয়ে ফটোশপের দিকে চলে যাব। আর ছোট একটা কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে টুল টিপ। এই যে টুল টিপ টপ, এই টপ কেমনে বসাবেন? আমি কি আবার ডিসকানেক্ট হয়ে গেছি? তাই না? আমাদের ছবি স্টিল পিকচার যেগুলো, এই যে আমাদের স্টিল পিকচার, এটা তো আছে কি আমাদের জেপিজি তাই না? জেপিজি এটা তো ফরম্যাট, এগুলো তো ইমেজ। ফটোশপ পিএসডি কোনটা? পিএসডি এর ফুল ফর্ম হচ্ছে কি আমার, যখন আমরা পিএসডি ব্যবহার করছি, পিএসডি এর ফুল ফর্ম হচ্ছে কি ফটোশপ ডকুমেন্ট। পিএসডি দেখেন, পিএসডি যদি আমি জিজ্ঞেস করি যে পিএসডি স্ট্যান্ড ফর ফটোশপ ডাটা ফাইল, ঠিক আছে, অ্যাডোব ফটোশপ, অর্থাৎ মূলত হচ্ছে গিয়ে ফটোশপ ডকুমেন্ট বা ফটোশপ ডাটা ফাইল এরকম বলা হচ্ছে, ফটোশপ ডকুমেন্ট বা ফটোশপ ডাটা ফাইল। পিএসডি দিয়ে কী করা হয়, মানে আপনার একটা এডিটেবল ফাইল। যেমন আমি যদি হচ্ছে গিয়ে এই ছবিটা নিই, আমি এই ছবি কিন্তু এডিট করতে পারবো না। এই ছবিটা যদি আমি নেই ফটোশপে, আমার এই ছবি এডিট করার জায়গা আছে। হ্যাঁ, ফটোশপ কত ইউজ করতেছেন? আমারটা হচ্ছে গিয়ে সিসি 2019। আপনাদের হচ্ছে গিয়ে যারা আপডেটেড ভার্সন, তারা যারা হচ্ছে গিয়ে উইন্ডোজ 10, ঠিক আছে, 7 জেনারেশন, 6 জেনারেশন, 5 জেনারেশন ইউজ করতেছেন, তারা হচ্ছে গিয়ে 15, 18, 19 সিসি ইউজ করলে ভালো আর কি, সিসিটি ইউজ করলে ভালো। আর যারা নিচে আছেন তারা নিচের অন্য ভার্সনও ব্যবহার করতে পারে, সমস্যা নেই। মনে হয় আপনারা 19 বা 20 পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আমার কাছে সিসির 20 নেই, আমার কাছে সিসি 19 আর শুধু সিম্পল নর্মাল ফটোশপ 20 আছে, তো সেটা ইউজ করি না। ঠিক আছে, দেখেন এইটা কিন্তু আমার এডিট করা যায় না, কারণ এটা আমার কিন্তু একটা সিঙ্গেল লেয়ার। দেখছেন, এইটা হচ্ছে আমার একটা সিঙ্গেল লেয়ার। কিন্তু এইটাকে যদি আমরা ওপেন করি, এটা আমার ডাউনলোড হয়েছে। আচ্ছা, কে কি যেন একটা টেক্সট করছেন, পিএস সফটওয়্যারটা দিয়েন। ও মোস্তাফিজুর ভাই, আস্তাগফিরুল্লাহ, অসম্ভব ব্যাপার। হ্যাঁ, রেকর্ড হচ্ছে আমাদের। এই যে দেখছেন ব্যানার, ব্যানারে কি আছে, কি থাকবে না থাকবে, এগুলো আমাদের দেখানো যাচ্ছে, দেখছেন না? এখানে সাইজগুলো যেটা ব্যবহার করতে, আমরা কি সেই সাইজটাই ব্যবহার করব? 100% সেইটাই পারফেক্ট, যেটা আছে তাই, যা আছে তাই ব্যবহার করবেন, আপনার আর বাইরে যাওয়ার সুযোগ নেই। এটা হচ্ছে আপনার, এটা দিয়ে বোঝাচ্ছে এটা আপনার ফুল উইডথ, ঠিক আছে, এটা দিয়ে আপনার বোঝাচ্ছে যে এটা হচ্ছে আপনার ফুল উইডথ। আপনার হচ্ছে ফটোশপ সম্পর্কে ভালো ধারণা আছে তো সবার? নাইকার ভাই আমার নাই, নাই না, আমার আসি বললো কে? শরণ, রবিউল ভাইয়ের ধারণা আছে, বিপ্লব ভাইয়ের ধারণা আছে, শরণের ধারণা আছে, আমি এটা জানি।
থ্যাংক ইউ কে আপু, মুস্তাফিজুর ভাই। মোটামুটি যাই হোক, আমাদের ফটোশপের কিছু টুলস বার সম্পর্কেও ধারণা লাগবে, এবং হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে এই যে টুলস প্যানেল, ঠিক আছে, এবারে যে টুল বার, এই পাশে যে আমাদের বার, এই লেয়ার, আমাদের এই বিষয়গুলো নিয়ে ধারণা নিতে হবে। ক্লিয়ার ভাই? আমাদের এগুলো নিয়ে ধারণা নিতে হবে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড, আমাদের হচ্ছে টোটালটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে বুঝতে পারছি যে এটা কী হয়েছে। এই যে আমাদের এটা আছে গ্রিড, গ্রিড করে দিচ্ছে আমার রুলার কই। এই গ্রিডটা দেওয়ার কারণ হচ্ছে কি, আপনার এখানে কতটুকু আপনার এই গ্রিডটা দেওয়ার কারণ হচ্ছে যে আপনার এখানে কোনখান থেকে কোন পজিশনে কতটুকু যাবে সেই জিনিসটা বোঝানোর জন্য এই গ্রিডটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এই যে গ্রিড প্যানেলটা, এই গ্রিড প্যানেলটা দিয়ে এটা আপনার ব্যবহার করা হয়েছে, যে আপনার এই যে দেখছেন এই রুলার থেকে আপনার হচ্ছে মাপ দেওয়া যায়। এটা বের করে কোথায় দিয়ে, এটা বের করে হচ্ছে আপনার এই যে এখানে রুলার ধরে টান দেবেন, দেখবেন এটা চলে আসছে। ওকে, আমি আসলে খুব ভালো বুঝি না ফটোশপ, খুব ভালো কাজ টাজ পারি না। হ্যাঁ, বিপ্লব ভাই পারে, শরণ পারে, রবিউল ভাই আছে, এরা পারে, ঠিক আছে। আমার খুব একটা ভালো ধারণা নেই ফটোশপে, আমি টুকটাক কাটাকাটি করতে পারি। আচ্ছা, আমারটা CS8, CS8 ওটা তো হচ্ছে কি আপনার একটা ফেক 8। এখন দেখেন এখানে আমরা একটু ধারণা নিই যে ফটোশপ এই জিনিসগুলো কি করতেছে। কোনটা দিয়ে হবে ওটা লিংকটা দিয়ে দিন ভাই। লিংক তো দিছি ফেসবুক এসকেপে, আমার কাছে আসেনি কেন? এসকেপে দিছি ভাই, চেক করেন। স্কাইপে কোনো লিংক আসেনি, আমার কি নেট নাই নাকি খালি? এসকেপে এই যে ভাই, এসকেপে দিয়ে দিছি, এই যে গেট ফটোশপ, দেখছেন ভাই? এই যে ভাই আমার মনে হয় শুধু এই যে এখানে ক্লাস করার জন্য নেট চলতেছে, এই যে ফেসবুকে ঢুকতেছে, ফেসবুকে ঢুকতেছে না, দেখা যাচ্ছে নো ইন্টারনেট। বাহ, ভালো জিনিস তো, গুগল মিট আপনার ফ্রি দিছে। ভাই ওয়াইফাই চালাচ্ছি, মিট কিভাবে ফ্রি দিবে? সেটাই তো, মানে মিট ফ্রি দিয়ে দিছে, তাহলে এরকম একটা বিষয় না? সেটাই তো মনে হচ্ছে। যাই হোক, যেটা বলতেছিলাম, তো ফটোশপে আমার কি হচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ড আমাদের হচ্ছে কি এখান থেকে ফোল্ডার করে আমার হচ্ছে কি দেখেন কি করেছে, ফোল্ডার করা আছে, দেখছেন? এই যে আমাদের ফোল্ডার করেছে, অর্থাৎ আমরা যেরকম কাজ করার সময় কাজকে একটু মিনিমাইজ করে নেই না, যে আমাদের যাতে কাজ সুবিধা হয়। যে রেজিস্ট্রেশন আমরা মিনিমাইজ করে নিলাম, রেজিস্ট্রেশন সেকশনটা আমাদের অনেক কিছু নেই, আমি বুঝতে পারতেছি আমার কতগুলো কোড আছে, কোথায় আছে, একটু ছোট করে নিছি আমরা, তাই না? এই যে আমরা একটু ছোট করে নিছি, এরকম আপনার হচ্ছে গিয়ে যে কাজ, এই যে দেখেন এরকম ভাবে হচ্ছে গিয়ে দেখানোর জন্য, এই যে দেখেন বডি আমরা ক্লোজ করে নিয়ে আসলাম, ছোট করে বডি ক্লোজ করে ফেলছি, ঠিক আছে। ভাইয়া ওই সেকশনের ফাইলগুলো একটা ফোল্ডারে রাখতে। হ্যাঁ, এটার ভিতরে যে কাজগুলো আছে সেই কাজগুলোকে একটা নির্দিষ্ট ফোল্ডারে রাখছি। ওকে, এখন দেখেন যদি আমরা এখানে দেখতে চাই যে আমরা হেডারের কাজ করব, আমরা হেডার সেকশনের কাজ করব। হেডার সেকশন কই? হেডার সেকশন কোনটা? এই যে আপনার এটা হচ্ছে আমার হেডার। তো আমরা একটু দেখি আমাদের কি কি সেকশন আছে। দেখেন, রেক্ট্যাঙ্গুলার সেকশন, ব্যাকগ্রাউন্ড সেকশন, ব্যাকগ্রাউন্ড নিলাম, ড্রেসিং ট্রান্সপারেন্ট, কলামস উইদাউট গ্রিড। আপনাকে গ্রিড করে দিছে কিন্তু, যে কত কলাম কোথায় বসবে, কলামগুলো দিয়ে দিছে। যাই হোক, দেখেন এই যে আপনার কি কি আছে, আমার কি কি সেকশন আছে। দেখেন আমার আছে হেডার, মেনু অ্যান্ড লোগো, ব্যানার, তারপর আছে সার্ভিস। দেখি তো আমাদের আসলে সার্ভিস আছে কিনা, আমি একটু চেক করে আসি যে সার্ভিস কি আছে। এই যে দেখছেন সার্ভিস আছে, সার্ভিস এইটাই কিনা, এটা সার্ভিস, হ্যাঁ এটা সার্ভিস। দেখছেন কয়টা দিচ্ছে? 4টা নিছে সার্ভিস। তারপর আছে আমাদের ওভারভিউ, কোম্পানি ওভারভিউ, কোম্পানি সম্পর্কে ওভারভিউ, এই যে ওভারভিউ। এরপরে আছে আমাদের কোম্পানি ওভারভিউ, ওভারভিউর পরে আছে কি আমার কন্ট্যাক্ট, এই যে দেখছেন কন্ট্যাক্ট, এই হচ্ছে কি কন্ট্যাক্ট সেকশন। এরপর আছে আমাদের ফুটার, ফুটার কই? এই যে নিচে, এই যে ফুটার। এই হচ্ছে আমাদের ফুটার সেকশন, বুঝতে পারছেন? এখন দেখেন এই যে আমরা হেডার, আবার আমরা হেডারে ফিরে যাই।
কন্টাক্টের ভিতরে কি কি আছে দেখছেন? কন্টাক্ট থেকেই দেখি। দেখেন কন্টাক্টের ভিতরে কি কি আছে, ফোল্ডারটাকে ওপেন করেন, দেখেন কন্টাক্ট আস, কন্টাক্ট আস। এই যে চোখ দেখা যাচ্ছে না, এই যে চোখের মতন একটা আইকন দেখছেন আপনারা, চোখের মতন যে এই আইকনটা, চোখের মতন এই আইকনটার মানে হচ্ছে এটা ভিজিবল, এটা দেখা যাবে কি দেখা যাবে না, সে চোখ খুলে বুঝাইতেছে যে এটা আপনি দেখতে পারবেন। আপনি চোখ খুললে ওকে দেখতে পারবেন, চোখ বুঝলে নাই। ওটাই দেখছেন, মানে এখনো সে ভিজিবল নাই, এখনো লেয়ার নাই, দেখছেন? চোখ খুললে আছে, চোখ না খুললে নাই। চোখ বুঝলে দেখতে পারবেন না। এরপর দেখেন ইউজফুল লিঙ্ক কি কি আছে, আবার আপনার উপরে অ্যাবাউট, প্রোফাইল, পোর্টফোলিও, টিম, প্রাইসিং, প্রাইভেসি পলিসি। এই যে পাশে যে আইকনগুলো দিচ্ছে কিভাবে বলেন তো? জানি না ভাই। ফন্টাসম দিয়ে আনা যায়, আবার হচ্ছে আমাদের গেটার দেনের মতন দিয়ে আমরা হচ্ছে গেটার দেন দিয়ে হয়তো বানতে পারি। জি ভাই, H1 H2 এইভাবে দিয়ে আনা যায়। না না, গেটার দেন। আপনারা দেখেন দেখেন এই যে আমাদের যে পিছে লেখা, এই যে এলিট কর্প দেখছেন, এই ফুটারের ভিতরে, এই কন্টাক্টের ভিতরে, এই যে দেখেন এই ভিতরে এই যে লোরিয়ান ইটসেন, আপনার লেখা যা আছে তাই। আপনি এখানে নিজের মতন করে কিছু বসাইতে হবে না, ঠিক আছে? আপনার নিজের মতন করে আপনার কিচ্ছু বসানো লাগবে না, আপনার সব আছে যা দেওয়া আছে তাই। আপনি দেখেন এখান থেকে কি কপি করে নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, সবই আপনার থেকে কপি করবেন। এটা আপনার ফটোশপ না, এটা হচ্ছে গিয়ে তো আপনার ফটোশপ ডকুমেন্ট ফাইল। এই যে দেখেন এখান থেকে লেখা কপি করা যায়, এই যে দেখেন লেখা কপি করা যায়, দেখছেন? দেখছেন আপনি এখান থেকে লেখা কপি করতে পারেন। ফেসবুক, টুইটার এইসব আইকনগুলো কি ফটোশপে আছে? হ্যাঁ, বুঝি নাই। মানে এখানে তো বসে না ওই ফেসবুক ফিল্টারের মধ্যে, ফেসবুক টুইটারের আইকনগুলো ওগুলো কি আলাদা ইমেজ? ওগুলো হচ্ছে কি যদি আপনি ফন্ট আছে এই যে আপনার নিচে এইগুলা, এটা আপনি হচ্ছে কি যদি ওরা ইমেজ দিয়ে দেয়, আমি বলি যদি ওরা ইমেজ দিয়ে দেয় তাহলে আপনি ইমেজ, আর যদি দেখেন যে ফুটার মেনু এগুলো হচ্ছে কি আমরা ফন্টাসামে আপনি পেয়ে যাবেন। যদি আপনি এগুলো তো ফন্টাসামের আইকন, ফন্টাসামের আইকন না, এগুলো তো ফন্টাসামের আইকন HTML এ করতে গেলে, এমনি ইয়াতে ফটোশপে করতে গেলে, ফটোশপে করতে গেলে এগুলো সব ইমেজ। এই যে দেখেন ফুটারের ভিতরে এগুলো সব হচ্ছে ইমেজ। এই যে ও না, এটা হচ্ছে আইকন, সে ফুটারের ভিতরে এটা হচ্ছে সে আইকন দিছে, এই যে এগুলো আইকন, সে আইকন ব্যবহার করছে এগুলো। ভাই এখানে তো একটা আইকনের মধ্যে ভাই যে এরকম 5টা দিয়ে দিয়েছে ভাই, 5টাতে আইকন কেমনে লিংক করব ভাই? আলাদা আলাদা না। না না, তারা তো এখানে বলছে আপনারা যে আপনি আইকন বসাবেন, ঠিক আছে? আইকন বসাবো, লিংক করার কোনো দরকার নাই। এটা হচ্ছে কি আপনার ফন্ট লেয়ার আইকনের জন্য রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। আইকো ফন্ট নামে এটা হচ্ছে কি আপনার একটা ফন্ট, সম্ভবত দেখি আমরা একটু। আইকো ফন্ট নামে একটা ফন্ট আছে মেবি, আইকো ফন্ট, এই যে দেখেন আইকো ফন্ট। এখানে তারা সেই আইকো ফন্ট দিয়ে তারা হচ্ছে কি ওইখানে ছবি ফন্টের আইকন ব্যবহার করছে। বিভিন্ন ধরনের আইকন আছে, ব্র্যান্ড, সোশ্যাল। একটু সোশ্যালটা একটু বড় করে আমরা একটু ওপেন করে দেখি। দেখছেন আইকো ফন্ট, সম্ভবত এটা ডাউনলোড করে আপনি ব্যবহার করতে হবে। যে ইউটিউবের আইকন, ভালো না? হ্যাঁ ফন্ট আসাম না, আমি বলছি আপনার অফলাইনে আপনি যদি ব্যবহার করতে চান সেটা বলছি আমি। এই যে ইনস্টাগ্রাম, আমি সেটা বলছি যে আপনারা ফন্ট আকারে, ঠিক আছে, আপনি আইকন ছবির মতন ব্যবহার করতে পারবেন। আমি যদি আপনাকে আরো একটা এক্সাম্পল দিই, দেখেন একটা ফন্ট আছে, যখন গ্রাফিক্সের অ্যাটাচমেন্ট করছিলাম তখন এটা দেখাইছিল যে আপনার হচ্ছে গিয়ে ফন্ট আছে, দেখেন
যেন ফন্টের নামটা সিম্বল এটা কি দেখছি আইকনের মতন মানে অর্থাৎ লোগো বানানোর জন্য আপনার ফন্ট ব্যবহার করে। সেকেন্ড আমি আপনাকে বলতেছি, এক্সাম্পলটা সহজ করে দিই আপনার জন্য। দেখেন আমি যদি এইটারই আপনার এক্সাম্পল দিই, আমি লিখছি কি এএস লিখছি তাই না, এএস। এখানে দেখেন আমি যদি লিখি, দেখছেন কি আসছে এগুলা? হ্যাঁ সব সব ইমেজ আসছে তাই না, ঘন্টা এই যে দেখছেন চলে যাচ্ছে। ভাই কিভাবে করলেন ভাই আরেকবার? আর এটা হচ্ছে কি আপনার এই ফন্ট ইউজ করেন আপনার ওটা হলিডে পিআইবিটি। এই যে হ্যাঁ আমরা কিভাবে বুঝবো যে কোন ডাটাটা চাপলে কোনটা আইকন আসে? হ্যাঁ মানে কোন ফন্টে কোনটা আসে? এখন এইটা তো আমি জানি না, আমি তো এই এ চাপছি এইটা আসছে, শুধু এ চাপলে এইটা আসে, শিফটে চাপলে এইটা, শুধু এ চাপলে এইটা। ঠিক আছে, মনে করেন আমি যদি আমার নাম লিখি EMRAN, এই আসছে ইমরান, সবগুলোই তো ভাইরাস ধরে যাচ্ছে। ঠিক আছে, এই যে মনে করেন এই হচ্ছে ক্যাপিটাল ই। ওকে, এখন ক্যাপিটাল ই যে দিলাম, এখন কি হইলো মনে করেন আমি ফন্ট দিয়ে দিলাম হচ্ছে গিয়ে 100 পিক্সেল, ফন্ট সাইজ 100। এবার আপনি ফন্টে সুন্দর ইচ্ছা মতন রঙিন চঙিন করেন, সাধারণ। দেখছেন কাজ করা যায়। হঠাৎ করে আমার এই ক্লাস দেখলে বলবো কি ভাই আপনি কি গ্রাফিক্স ডিজাইন শিখিয়ে দিয়ে বসছেন নাকি বলা ফন্টে ওয়েব বাদ দিয়া, বুঝছেন? যাই হোক, এরপর এটার আপনি রং চঙও করতে পারেন, কোনো ব্যাপার না। ভাই নতুন জিনিস একদম ঠিক আছে, মজা লাগবে। ফটোশপে কাজ করতে গেলে ফটোশপের আমরা টুকটাক গ্রাফিক্সের কিছু ট্রিক্সও শিখে ফেলবো, চিন্তার কারণ নাই। বুঝছেন কি সুন্দর একটা লোগো, তারপরে মানে ছবি দিয়ে এখন আপনার থেকে এটা ডিজাইন বানিয়ে কাজ করতে পারেন, কোনো ব্যাপার না। আর আপনি যদি এটা ফটোশপ বা ইলাস্ট্রেটর নেন, মনে করেন আমি যদি এটাকে ফটোশপ ওপেন করি, হলিডে পিআইবিটি, দেখেন একটা নিউ ফাইল নেই। ফটোশপে নিউ ফাইল নেই কিভাবে জানেন? ফাইলে যাবেন, ফাইলে দিয়ে নিউ ম্যানুয়ালি, এইটা তো শিখছেন, তাহলে কন্ট্রোল ভি আর সি শিখেই আপনার এতদিন লাগলো কেন? হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে পিক্সেল। আমরা মনে করেন যে একটা বললাম যে ইনশার লোগো নিলাম, একটা পেজ নিলাম, এখানে উইথ হাইট, উইথ কত হাইট কত হয়েছে মাপ আপনারা দেখাই দিচ্ছে যে পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ। ঠিক আছে, এটা রেজুলেশন 72। ওকে, হোয়াইট আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড হোয়াইট নিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারেন। ঠিক আছে, আবার এরপর থেকে আপনার থেকে ট্রান্সপারেন্ট করার একটা সুযোগ সম্ভবত আছে। আপনার ওই ফন্টটার নাম কি ছিল ভাই? দিয়ে দিছি দেখেন চ্যাট বক্সে, হলিডে বিটিপিআই, হলিডে পিআইবিটি, হলিডে পিআইবিটি এটা। এখন দেখেন যে এইটা আমরা নিলাম, হ্যাঁ এইটা নিয়ে আমরা থেকে এটা ওপেন করলাম। ওকে ফাইন, শোন না রে বাপ এরকম করিস কেন। এখান থেকে ক্রিয়েট ক্লিক করলাম, ওকে যাও ক্রিয়েট আসছে। এবার যদি আমরা এখানে টেক্সট দিয়ে এই ফন্টটাকে নিয়ে সিলেক্ট করি হলিডে, এই যে হলিডে পিআইবিটি দিয়ে এবার আমি এরকম লিখলাম যে ক্যাপিটাল ই, বাহ আসছে। এবার হচ্ছে কি ফন্ট সাইজটা বড় করে দেই, 200 পিক্সেল আসছে না? আসছে। ফটোশপে সুবিধা আছে, এই যে দেখেন মজার বিষয়, কন্ট্রোল টি। ঠিক আছে, কন্ট্রোল টি। এখন দেখেন এইটা হচ্ছে আমার একটা পিএসডি,
আমি যদি এটাকে পিএইচডিতে যদি ব্যবহার করতে চাই, আপনি মনে করেন যে পিছনে ব্যাকগ্রাউন্ড রাখলেন না, এটা দেখেন পিছনে আপনার ব্যাকগ্রাউন্ড অফ করে দেন, এখন এই যে দেখা যাচ্ছে না, এখন এটাকে আপনি হচ্ছে গিয়ে ছবিটাকে সুন্দর করে আপনি সেভ করতে পারবেন, কোনো ব্যাপার না। আপনি পিএনজিতে সেভ করে নেন, কারণ আপনার যখন আপনি লোগোর কাজ করবেন, আপনি যখন লোগো নেবেন ক্লায়েন্টের, তখন লোগোর কি আপনি জেপিজি নেবেন? না ভাইয়া, লোগো নেবেন কোন ভাবে? পিএনজি ফাইল। কিভাবে এটাকে এখান থেকে নিব? এটাকে আমরা একটা কাট করার একটা অপশন আছে, স্লাইস একটা টুল আছে, স্লাইস টুল। এই ক্রপের অপশনে গেলে এখানে পাবেন স্লাইস, SLICE, স্লাইস টুল। আমরা করি কি করেন, ও কোথায় কোথায় আছে ওর মাপটা বের করে নিই, বড় করে নিলাম। বড় করবেন হচ্ছে কি কন্ট্রোল আর স্পেস চাপলে এরকম প্লাস আইকন আসবে, এরপরে ক্লিক করলে বড় হয়ে যাবে। কন্ট্রোল স্পেস একসাথে, কন্ট্রোল চেপে ধরে স্পেস চাপ দেন, একসাথে দুটো চেপে ধরলে হচ্ছে কি আপনার প্লাস চিহ্ন আসবে, তখন জুম হবে। আর যদি আপনি কন্ট্রোল অল্টার স্পেস দেন, কন্ট্রোল অল্টার স্পেস ব্যবহার করেন, কন্ট্রোল অল্টার স্পেস দিলে এটা হচ্ছে ছোট হয়ে যাবে। কিবোর্ড থেকে তো কন্ট্রোল প্লাস বাটন চাপলে জুম হয়। কন্ট্রোল, হ্যাঁ এটা করা যায়, কন্ট্রোল প্লাস মাইনাস করা যায়। তবে আপনি এটা দিয়ে হয় কি নিজের মতন, আমার এখন মাউস নাই, মাউস কানেক্টেড নাই, মাউস দিলে এই যে আপনি সুন্দর মতন ইচ্ছা মতন জুম করেন, জুম ইন জুম আউট করা যায়, দেখছেন? মানে কোন জায়গাটা করব? হ্যাঁ, আর ওটা তো হচ্ছে কি ওর মতন অটোমেটিকলি ওর মতন হবে, নিচের মতন হবে না। জি, এই যে এখানে আমরা গিট দিয়ে আমরা এখন হচ্ছে কি এখান থেকে বের করে নিতে হবে যে আমরা স্লাইস কতটুকু করব। আমরা একটু ওর যদি নিয়ে নিই, দেখেন কতটুকু আমার স্লাইস করতে হবে। এই পাশে নিলাম, দেখছেন ও কিন্তু অবজেক্ট। এখানে কি বলছি, এইখানে এই যে আমার ফটোশপ ডকুমেন্টের ভিতরে পিএইচডির ভিতরে লেখা, ছবি যাই থাকুক না কেন, ব্যানার ট্যানার ইমেজ যাই থাকুক, সবগুলোই হচ্ছে ওর অবজেক্ট, ঠিক আছে? সবগুলোকে কি বলে? অবজেক্ট, অবজেক্ট বলে। দিয়ে আমরা হচ্ছে কি এখান থেকে ফাইল দিয়ে আমরা যদি এখানে দেই যে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব অপশনটা গেল কই ভাই? এক্সপোর্টে যান ভাই। না, এক্সপোর্ট এক্সপোর্ট লাগবে না, এক্সপোর্ট লাগবে না, ওয়েট। আপনি দেখেন এখান থেকে ছবিটার উইথ হাইট কত, দাঁড়ান আমি আপনাকে দেখাই। এখন আপনি এইটা নিচ্ছেন ছবির, আপনি উইথ হাইট জানেন না? ছবির উইথ হাইট আমরা জানি না, কি করবেন এটার উপরে হচ্ছে কি স্লাইস টুল দিয়ে যে মার্ক করলাম না, দেখছেন আমি যে স্লাইস টুল দিয়ে মার্ক করছি, সেটাকে বোঝা যায়? জি, আপনার ওই ফন্ট তো আমার আসে না, এরকম আসে না, ফন্ট নাই, দেখাচ্ছে নো ম্যাচ ফাউন্ড। আপনার ওয়ার্ড ফাইল কি সেভ মাইক্রোসফট অফিস ইনস্টল করা আছে? হ্যাঁ। অফিস কত ভার্সন? অফিস 16। তাহলে আসবে না কেন? আমারও তো 16। আমার আসলে আপনার কেন আসবে না? না থাকলে ফন্টটা ডাউনলোড করে সেভ করে নেন। এখন দেখেন ক্লিক করলে পরে দেখা যাচ্ছে উইডথ কত আমাদের 994, আর হাইট কত 485, দেখছেন? ওকে, এবার হচ্ছে কি আপনারা ওকে সেভ ফর ওয়েব, কন্ট্রোল শিফট অল্টার, ঠিক আছে, কন্ট্রোল অল্টার শিফট এস, এটা যদি প্রেস করে সেভ ফর ওয়েব আসবে। সেভ ফর ওয়েব আসলে এখানে আপনি এখান থেকে ফাইল চেঞ্জ করে পিএনজি, ঠিক আছে, ট্রান্সপারেন্ট পিএনজি দিয়ে। ভাই হ্যাঁ ভাই, পিএনজি 6 আর পিএনজি 24 এর মধ্যে পার্থক্য কি? রবিউল ভাই,
ভাই বললাম যে এমিয়া গ্রাফিক্স ডিজাইনার আপনি আর এই এর পার্থক্য জিজ্ঞাসা আমার কাছে। আপনি তো ভাই প্রো। আমি 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 বলছি ভাই আমি ফটোশপ ভালো একটা জানিই না। মিয়া নাশকতা করেন না, অপমান করেন, হ্যাঁ বাচ্চা পাইছেন আমার। ভাইয়া তাহলে ছবি তুলে কালার কারেকশন করেন কিভাবে? ওই যে বললাম টুকিটাকি কাজ জানি ভাই, আমি তো খুব ভালো কাজ জানি না টুকিটাকি। ইমরান ভাই কি কিছু পারে নাকি ভাই? আমি হচ্ছে কি টুকিটাকি কাজ জানি, ঠিক আছে। ইমেজ ইমরান ভাই, হ্যাঁ ভাই আমারটা হলিডে পিটি পাচ্ছি না। অফিসে অ্যাড করব কিভাবে অফিসে? অফিসে অ্যাড করা লাগবে না, এটা হচ্ছে ফন্ট না পাইলে ফন্টটা ডাউনলোড করে সেভ করে ইনস্টল করেন, ঠিক আছে। এটা মনে করেন যে কাজে লিখবে ভালো জিনিস একটা। আমি আপনাকে এইটা ইমেজটা দিয়ে আমি আপনাকে সেই জিনিসটা দেখাচ্ছি যে এটা কিভাবে একটা কাজ করবেন, ঠিক আছে, আর কিছুই না। দেখেন এখান থেকে আমরা কি করতেছি, আমরা এইটারে ইমেজটা সেভ করে আমরা Ctrl-Alt-Shift-S, তাই না, এস দিয়ে আমরা এখান থেকে কি জানো সিলেক্টিভ না, এখান থেকে আমরা পিএনজি দিয়ে দিলাম কালার। ভাই পিএনজি আগেরটা 24 দিলাম, এবার 8 দিলাম, বুঝলাম না। ও ভুলে আবেগে ভাই। তো দুটার মধ্যে পার্থক্য কি ভাই? আমি জানি না, তাহলে কি বলবো? আমি তো জানি না ভাই পিএনজি এটার পার্থক্য কি। ভাই গুগলে সার্চ করলে পাওয়া যাবে, সার্চ করেন ভাই যার দরকার। গ্রাফিক্স ডিজাইনার কোড, গ্রাফিক্স এই যে গ্রাফিক্স ডিজাইনার আর কয়জন কই? ভাই গ্রাফিক ডিজাইনার ভাইরা আমাদেরকে হেল্প করেন। আচ্ছা দেখি তো logo.png সেভ হইছে কিনা, কিরকম ভাবে সেভ হইছে, আদৌ সেভ হইছে কিনা আমি একটু চেক করে আসি। জেপিজি তে হয়ে যাবে লোগো না, জেপিজি না পিএনজি দিছি না, পিএনজি দিলাম তো। দেখেন ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকতেছে কিনা। হ্যাঁ সেভ হইলো কইও, ডকুমেন্টই তো দেখলাম, এই যে ও ছবিও এই যে দেখছেন ট্রান্সপারেন্ট হয়নি। ট্রান্সপারেন্ট কেন হবে না? আচ্ছা দাঁড়ান, ওর কালার চেঞ্জ করে দেখতে হবে। ট্রান্সপারেন্ট হইছে ভাই, কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড থাকবে একটা। আপনি ভাই করেন, ওপেন করে দেন, ব্ল্যাক আসে নাকি? হ্যাঁ সে না সেটাই তো, আপনার হচ্ছে কি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে তো এটা শো করে না, যে এগুলো আসবে না। আচ্ছা করেন, ওরকম অনেক সময় হয় ভাই, লাস্ট যেটা না ওরকম হয়, বুঝছ না, বোঝা যাচ্ছে। রিপ্লেস করেন ওটা আমি হচ্ছে কি অন্য কালার দিই, অন্য কোন সফটওয়্যার দিয়ে ওপেন করেন দেখি একটু ট্রান্সপারেন্ট ভাই ওইটাই ফটোশপে নেন ভাই, ওই আপনার ফাইলে ফটোশপ পিএসডি ফাইলে নেন। রাইট থ্যাংক ইউ, গুড আইডিয়া। হ্যাঁ হইছে ট্রান্সপারেন্ট, সানি দেখছেন? আচ্ছা ঠিক আছে, আমি আবার দেখাই কিভাবে আমরা সেভ করব এটাকে। আমরা হচ্ছে কি আমি ওয়েবের কাজ করতেছি না পিএস এর, হ্যাঁ ওখানে এই যে ট্রান্সপারেন্ট আছে, এবং এই যে Ctrl-T দিলে আমরা দেখতে পাচ্ছি যে এইটুকু জায়গায় নিছে, বেশি নাই ফন্ট দিয়ে একটা ইমেজ বানাই ফেলছি। এবার হচ্ছে কি গ্রাফিক ডিজাইনারদের কাজে লাগাবেন আপনারা, ঠিক আছে। আর এখানে আমরা কি করছি, আমরা এখানে হচ্ছে গিয়ে যাব, এখান থেকে আমরা স্লাইস করব, ঠিক আছে। স্লাইস টুল নিব, স্লাইস টুল নিয়ে ওকে হচ্ছে গিয়ে স্লাইস করব, স্লাইস করে হচ্ছে গিয়ে শিফট Ctrl-Alt-S প্রেস করে, ঠিক আছে। আর এখান থেকে আমাদের একটা অপশন আছে না রবিউল ভাই, সেভ ফর ওয়েব, কই গেল ভাই? ওটাই তো বললাম, এক্সপোর্ট স্ল্যাশ টুলের কাজ কি? এই যে কাটলো, সেভ ফর ওয়েব গেল কই, এখানে থাকে তো
সেভ ফর এখানে না, ও হ্যাঁ অলরেডি হচ্ছে ভাই। হ্যাঁ সেভ ফর ওয়েব আছে না, আমি এখান থেকে ইমেজেস অনলি দিতে যাচ্ছিলাম। ইমেজেস অনলি একটা অপশন আছে, এইটা নাই নাকি? আপডেট ভার্সন অনেক সময় থাকে না, একটা একরকম থাকে তো। হ্যাঁ ইমেজেস তো এখানে নাই। আগে আপনার হচ্ছে সেভ করার জন্য সেভ ফর ওয়েব অপশনটা এখানেই ছিল সরাসরি, সেভ ফর ওয়েব ফোল্ডারে নিয়ে যেত একদম। হ্যাঁ এখান থেকে সেভ ফর ওয়েব, কিন্তু এখানে এক্সপোর্ট থেকে আমাদের সেভ ফর ওয়েব দিতে হচ্ছে, এটা করতে হচ্ছে। ও যাই হোক, এখানে আপনার বিষয়টা কি বুঝতে পারছেন? এই বিষয়টা বোঝেন নাই কে বলেন? কিছুটা বুঝছি, কিছুটা মাথার উপর দিয়ে গেছে। কিছুটা বুঝছেন, কিছুটা মাথার উপর দিয়ে গেছেন। দেখ ভালো লাগছে ভাই বিষয়টা। প্রথম থেকে একটু যে কন্ট্রোল এর পর থেকে ভাই একটা ছবি নিয়ে কাজ করেন, তাহলে বুঝতে পারবো ভালো মনে হয়। ছবি নিয়ে তাহলে আমাদের পিএইচডি নিয়েই কাজ করি, সমস্যা আপনার পিএইচডি টা নিয়েই কাজ করতে পারে। আমি আসলে বিষয়টা আপনাদের বোঝাতে চাচ্ছিলাম যে ব্লকস গুলো কিভাবে আসে, ব্লকস এর অবজেক্ট গুলো কিভাবে কাজ করে, ব্লকস গুলো আপনি কিভাবে সিলেক্ট করবেন। ঠিক আছে, আমি সরাসরি পিএইচডি এর উপরে হাত দিলে পিএইচডি টা নষ্ট হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমরা আমরা এখানে একটু বাসি যে আমাদের এখানে ইমেজ আছে কয়টা। আসেন সরাসরি পিএইচডি দিয়ে দিই। আমাদের কি আছে, আমাদের এখানে ওই পিএসডি ফাইলটা দিবেন না, পিএইচডি ফাইলটা দিয়ে দিব, জান স্কাইপে দিয়ে দিচ্ছি। এরকম গ্রিড আসছে কেন? ওটা গ্রিড করে রাখছে, এর জন্য গ্রিড আসছে। ভাই আপনার মাইক্রোসফট ওয়ার্ড কত ভার্সন? আমার 16। আমার 2013। সমস্যা নাই, কারণ আমাদের ওয়ার্ডের খুব একটা ফাইনাল কাজ নাই। স্কাইপে দিলাম আর ড্রাইভে দিয়ে দিব না। ঠিক আছে, দেখেন আমাদের এগুলো হচ্ছে গিয়ে তো সব একটা ব্লক, তাই না? যে আমাদের অবজেক্টগুলোকে তৈরি করে নিচ্ছে, যে ফুটার, কন্টেন্ট, ওভারভিউ, সার্ভিস, ব্যানার এখানে। এখন আমাদের দেখেন, আমরা যদি প্রথমবারে দেখি যে আমাদের এটা উইথ কত আছে, আমরা যদি ওর প্রথমবারে আমরা স্লাইস টুল দিয়ে আমরা যদি ওকে সাইজ করি যে আমাদের এখানে উইথ কত, এটা একটা ব্লক আমরা সিলেক্ট করলাম 1300 পিক্সেল, দেখছেন উইথ আছে 1300। তাহলে আমরা যদি বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করতে চাই, ভাই সাইজটা কেমনে আনলেন? সাইজটা আবার দেখাই, তাহলে দেখেন এই যে দেখেন, এই যে দেখেন আমরা আমরা এটা ওপেন করছি, তাই তো? একদম আমি নতুন একদম মনে করেন যে শুরুতে চলে আসছি কিছু করি নাই, এই যে এই আসছি এখানে এসে আমি আগে ওকে চেক করছি যে ওর উইথ কত আছে। আমি কি করছি, এখান থেকে যে এই যে আপনাদের তো এইটা আছে তাই না, সিতে এইটা আছে না, ক্রপ টুল আছে, এখান থেকে রাইট ক্লিক করে স্লাইস টুল নেবেন, রাইট ক্লিক করে স্লাইস টুল নেবেন, এরপরে স্লাইস টুল দিয়ে ওর একটু স্লাইস করেন। ঠিক আছে, আমরা একটা সেকশন জাস্ট উইথটা নিলাম, উইথটা নিয়ে এই যে দেখছেন একটা অরেঞ্জ কালারের একটু খয়েরি কালারের একটা দাগ আসছে, বর্ডার আসছে, দেখছেন? এই যে এইটার উপরে হচ্ছে কি ক্লিক করলে ডাবল ক্লিক, এই দেখা যাচ্ছে যে আমার 1300 পিক্সেল। তাহলে এটা আমার হচ্ছে একটা ফুল উইথ একটা ওয়েবসাইট হবে, বুঝতে পারছেন? আচ্ছা ভাই 1300 আর হাইটটা এখানে দেখাইছে শুধু ওইটার হাইটটা। হ্যাঁ হাইটটা আমার ঠিকভাবে নেওয়া হয়নি, এই যে দেখেন হাইটটা এখান থেকে আমরা যদি এই যে ঠিকভাবে আমরা একটু জুম করি। তবে শর্টকাট কমান্ডটা কি বললেন যে স্লাইড অপশনটা আনার জন্য? না এটা হচ্ছে কি আপনার শর্টকাট কমান্ড না, এটা হচ্ছে কি এই যে ক্রপ করা থাকলে সি, মানে সি এর ভিতরে যে কয়টা আছে সবগুলো সিতে আসবে। ক্রপ, পার্সপেক্টিভ ক্রপ টুল, স্লাইস টুল, স্লাইস সিলেক্টিভ টুল, এই যে ক্রপ থাকে আপনার নরমাল সি, এটা থেকে এই স্লাইস টুল বেছে নেবেন। এই যে আমার এইটা এই পাশেও ঠিক আছে। মাপ, এই মাপ জব কিন্তু ঠিকভাবে নিতে হবে, কারণ মাপ যদি ঠিকভাবে নিতে না পারেন তাহলে কিন্তু সাইটও ঠিকমতো হবে না। ওইটা বললেই ভাই, আমি বলতেছি যে স্লাইড টুলে কার স্লাইড অপশন আসলো না, ট্যাব আসলো না, ওই ট্যাবটা কি বলে ডাবল ক্লিক করলে হয়ে যাবে ওটার উপরে। ও এটা ডাবল ক্লিক করলে এটা আসবে, কোনো ব্যাপার না। এটা হচ্ছে ডাবল ক্লিক করেন, এই যে এর উপর ডাবল ক্লিক করলেই চলে আসছে। হাইট হচ্ছে 45 আর উইডথ হচ্ছে
1300। তাহলে এটা এখানে আমাদের কন্টেইনার রোর ভিতরে কি নিতে হবে? কল এক্সেল, তাই না? কল এক্সেল নিতে হবে না? জি। এক্সেল কেন নিতে হবে? হ্যাঁ, এক্সট্রা লার্জ স্ক্রিন। হ্যাঁ, এক্সট্রা লার্জ স্ক্রিন। তাহলে আমাদের এক্সেল দিয়ে এখানে কাজ করতে হবে। এরপর আমরা যদি এই সেকশনটাকে নিতে চাই তাহলে এই সেকশনটাকে আমরা কেটে কেটে কাজ করতে পারবো, তাই তো? এই সেকশনটাকে আমরা কেটে কাজ করতে পারবো। এরপর দেখবো আমরা যে এই সেকশনে কি কি আছে। এই সেকশনে আমার কি কি আছে? এই সেকশনে ফোনের একটা আইকন আছে, ফোনের আইকন আছে, ইমেলের আইকন আছে, ফোন নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে। হ্যাঁ ভাই, ভাই যে এখানে যে মাল্টিপল আপনার রো গুলো দিয়েছে ভাই, স্কেলিং করছে, একটু জন্য করছে। এটা হচ্ছে কি আপনার এই কলামটাকে আপনাকে ভাগ করে দেওয়ার জন্য বা বুঝাই দেওয়ার জন্য এটাই করছে। স্টেপে কাজ করবে, ঠিক আছে? যেমন যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আপনার এই সেকশনটাকে যখন ডিজাইনার ফটোশপে যে ডিজাইনার কাজ করছে সে আপনার টোটালটাকে ভাগ করে করে আপনার এই গ্রিড দিয়ে, যেমন এখানে দেখেন আপনি গ্রিডের একটা অপশন বলে দিতেছে যে কলাম উইদাউট গ্রিড। আপনার এই গ্রিড বাদ দিয়ে কলাম করা আছে যে কোনটা কত কলামে কোথায় যাবে, কিভাবে সাজবে। ঠিক আছে, দেখেন সেই জিনিসটা বলে দিছে কিন্তু আপনার সেই জিনিসটা কাজ নাকি না, কাজ আছে। আপনার যে কতখানি স্পেস রাখবেন এই জিনিসগুলো আর কি বোঝানোর জন্য ব্যবহার করা হয়। এই যে আপনি এই পাশ থেকে কতটুকু আসছে, এই পাশ থেকে কতটুকু আসছে। এটা কি কোনো ক্লায়েন্টের কাজ নাকি, মানে আপনাকে দিছে এটা? না না, এটা অনেক আগের কাজ করছিলাম এগুলোর। হ্যাঁ, ক্লায়েন্টরা কোথা থেকে পায় এই জিনিসগুলো? কি আবার গ্রাফিক্স ডিজাইনের কাছ থেকে তৈরি করে নেয়? হ্যাঁ, তারা ডিজাইনারের কাছ থেকে এগুলো তৈরি করে নেয়। ডিজাইনটা কি ওরাই দিবে না আমরা সিম্পল হিসেবে? ওরা দিবে। হ্যাঁ বলেন ভাই। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ফটোশপে একটু ঝামেলা করতেছি, কথা বলতেছি, একটু শেয়ার করে দেখাই দাও। ফটোশপ